করাবো। 2.2 এ আমাদের কিছু সূত্র লাগবে। সূত্রগুলো আগে তোমাদের সাথে পরিচিত হই, তারপর অঙ্কে শুরু করি। আই, তোমরা এই জিনিসগুলো দেখো। চোদ্দ পৃষ্ঠায় যাও, 14 পৃষ্ঠায় সব দেয়া আছে। 14 পৃষ্ঠায় দেয়া আছে সব। আই, আইতে আমরা বলবো মুনাফা, অর্থাৎ ইন্টারেস্ট, মুনাফা। পি, পিতে হল প্রিন্সিপাল, মূলধন। তারপর আর, রেট অফ ইন্টারেস্ট, মুনাফার হার। মুনাফার হার। আর সময়, এন, এন তে হলো সময়। সময়কে আমরা টি দিয়ে বলতে পারি, এন দিয়েও বলতে পারি। তো এন এখানে ব্যবহার করা হয়, টি তে সাধারণত ব্যবহার করা হয় না। আর চক্রবৃদ্ধি মূলধন, এই কথাগুলো লাগবে। চক্রবৃদ্ধি মূলধন, সি। চক্রবৃদ্ধি মূলধন, সি। আর চক্রবৃদ্ধি মুনাফা, চক্রবৃদ্ধি মুনাফা, এটার কোনো সূত্র নাই, মানে অর্থাৎ সাংকেতিক কোনো চিহ্ন নাই। এটাকে আমরা শুধু বলি যে চক্রবৃদ্ধি মুনাফা সমান সি মাইনাস পি, অর্থাৎ চক্রবৃদ্ধি মূলধন বিয়োগ মূলধন, চক্রবৃদ্ধি মুনাফা, সেটা হবে সি মাইনাস পি। আর মুনাফা আসল, মুনাফা আসলটাকে আমরা প্রকাশ করি এ দিয়ে। এ সমান হলো মুনাফা আসল, মুনাফা আসল। মুনাফা যোগ আসল করলে যেটা হবে সেটাই হবে মুনাফা আসল। এই মুনাফা আসলটা মাঝে মাঝে মানে কিছু কিছু অঙ্কে সি হবে, সিতে যেটা আসবে এতেও সেটাই আসবে। চক্রবৃদ্ধি মূলধন তোমরা কি দেখতে পাচ্ছ? জি স্যার, স্যার আমি একাই জয়েন করেছি। সিফাত আল ইমরান মাত্র সিফাত একা। আল ইসলাম। সিফাত আল ইসলাম, তুমি কোন সিফাত, কোন স্যার শাখা? ক্লাস 8 এ, ক্লাস 8 শাখা ডি। আচ্ছা, যাই হোক, আমরা এখন 7 নম্বর অঙ্কে চলে যাব। সিফাত ইসলাম, এগুলো অঙ্ক করা আছে? জি স্যার। এই এই সূত্রগুলো আমাদের লাগবে। আচ্ছা, এগুলো তো হলো প্রতীকগুলোর পরিচয় করে দিলাম, সূত্র লাগবে কিছু। আই সমান, আমরা যখন বলবো মুনাফা বের করবো, আই সমান হলো পি আর এন, এটা হলো সূত্র। এটা দিয়ে আমরা মূলধন বের করতে পারবো, মুনাফার হার, সময়, তারপর মুনাফা, এগুলো সবগুলো বের করতে পারবো। আই সমান পি আর এন। আমরা আরো সূত্র জানি সি, সি সমান পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন, এগুলো সি, চক্রবৃদ্ধি মূলধন। সি সমান পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন। আর একটা সূত্র আছে মুনাফা আসল, এ, পি ইন্টু 1 প্লাস এন আর, এটা হলো মুনাফা আসলের সূত্র। শুধুমাত্র একা সিফাত আল ইসলাম। আচ্ছা, আমরা এখন 7 নম্বর অঙ্ক থেকে শুরু করব। 7 নম্বর অঙ্ক বলছে বার্ষিক 10% মুনাফায় 8,000 টাকা 3 বছরের চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করো। চক্রবৃদ্ধি মূলধন সি। তো আমরা এগুলো মিশিয়ে দিলাম। জি স্যার। এখানে আমরা লিখবো দেওয়া আছে, দেওয়া আছে 10%, এটা কি হবে আর 10% বলে দেওয়া আছে। পার্সেন্টেজটাকে আমরা ভাঙতে পারি, এদিকে যাই, 10/100, তুলে দিলে 100 হয়। তো এই 0 0 যদি আমরা কেটে দেই পাবো 1/10, মুনাফার হার হয়ে গেল। তারপর বলছে মুনাফায় 8,000 টাকার, এটা হবে পি। 8,000 টাকার 3 বছর, এন, 3 বছর। আমাদের এইটুক দেয়া আছে, বলছে চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করো, অর্থাৎ সি বের করতে হবে। এখন এগুলো আমরা জানি, সি ডাইরেক্ট সি দিয়ে চাইছে, পি ইন্টু
1 প্লাস আর টু দি পাওয়ার এন। এখন পির মান দেয়া আছে 8000, 1 যোগ আর এর মান আমরা বের করে রাখছি 1/10, পাওয়ার হবে এন এর মান 3, 8000। এখানে আমরা লসাগু করব 10, 10 যোগ 1 পাওয়ার 3, তাহলে হচ্ছে 8000, 8000ই তো আছে, হ্যাঁ 3 আছে, 3টা শূন্য, গুণ হবে 10 যোগ 1 11, 11 নিচে 10, উপরে পাওয়ার হবে 3। এখন এটা আমরা যদি কাটাকাটি করি ভগ্নাংশ হবে, তা আমরা এবার এটাকে লিখতে পারি, উপরে লিখতে পারি লবে 3টা 11, নিচে হরে লিখবো 3টা 10, এরকম করেও করতে পারি। গুণ দিলাম, গুণ উপরে 3টা 11 দিলাম, নিচে 3টা 10 দিলাম। এই 3টা শূন্যর সাথে এই 3টা শূন্য কেটে যাবে। এখন আমরা 11 11 11 আর এবং 8 এই 3টা গুণ করব। আচ্ছা, সিফাত ইসলাম আর কি জয়েন করছে? সিফাত গুণ করো তো দেখি, গুণ করো কত হয়? সিফাত শুনতে পাচ্ছ? 3 বার 11 গুণ করবা, তার সাথে 8 গুণ করবা, জি স্যার। 10,648 এত টাকা। এটা হবে উত্তর, জি স্যার। 10,648। গুণটা কি ঠিক আছে দেখো? জি স্যার ঠিক আছে। আচ্ছা, এটা হলো আমাদের 7 নম্বর। আমরা এবার 8 নম্বরে চলে যাব। মিশে দিলাম। জি স্যার। 8 নম্বর, 8-এ বলছে কি বার্ষিক শতকরা 10 টাকা মুনাফায় 500 টাকা 3 বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত হবে? সরল মুনাফা, মুনাফা কিন্তু দুই প্রকার, সরল মুনাফা আর চক্রবৃদ্ধি মুনাফা। তা আমরা আগে সরল মুনাফাটা বের করে নেব। এখানে বলেছে বার্ষিক শতকরা 10 টাকা, তার মানে মুনাফার হার হবে 10 টাকা। দেওয়া আছে, লেখানো দেওয়া আছে আর সমান 10%, 10%। তারপর বলছে 5,000 টাকার, 5,000 টাকা, তাহলে পি হবে 5,000, 5,000 টাকার 3 বছর, এন সমান হবে 3 বছরের, এগুলো দেয়া আছে। সরল মুনাফা, সরল মুনাফার সূত্র কি? সিফাত ইসলাম, আই ইকুয়াল টু পি আর এন। গুড। এখন আমরা লিখবো আমরা জানি সরল মুনাফা আই সমান পি আর এন। পির মান দেয়া আছে 5,000, আর এর মান দেয়া আছে, ও এটা পার্সেন্টেজ ভেঙে নেই, 10/100, তাহলে হবে শেষ পর্যন্ত 1/10। এখানে আমরা লিখবো 1/10 গুণ এন এর মান 3। এই শূন্য আর এই শূন্য কাটতে পারি, তাহলে এখন গুণ করে কত? 500 গুণ 3, 3 5 1500। এটা হলো সরল মুনাফা, দেখে নাও। লেখা কি স্পষ্ট দেখা যায়? জি স্যার দেখা যায়। এই গ্যালাক্সি A12 একে নাম চেঞ্জ করে রিনাম করে নিও, রিনাম করে নিও নামটা। আচ্ছা, এখন সরল মুনাফা হলো 1500। আমাদের বের করতে বলছে সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফা। চক্রবৃদ্ধি মুনাফা সমান হলো সি মাইনাস পি। সি আগে দরকার, আমরা আগে সিটা বের করে নিই, তার মানে পিপি তো আমাদের দেয়াই আছে। এখন আমরা
চলে যাব সি 1500, এটা মনে রাখিও সরল মুনাফা। আমাদের এগুলো দিয়েই হবে, যা যা তথ্য আছে সেটা দিয়েই হয়ে যাবে। তোমরা আবার দেখো, আমরা জানি চক্রবৃদ্ধি মূলধন, চক্রবৃদ্ধি মূলধন সি সমান পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন। এটা হলো চক্রবৃদ্ধি মূলধন। চক্রবৃদ্ধি মূলধন এখানে মানগুলো বসাতে হবে। পির মান 5000, 1 যোগ আর এর মান 1/10, এন এর মান হবে 3। আগের অঙ্কটার মতোই এখানে লসাগু করতে হবে। 10 যোগ 1 পাওয়ার হবে 3, 5000, 10 যোগ 1 কত হবে 11, নিচে হবে 10, উপরে পাওয়ার 3। এখানে এখন 11 লিখবো 3 বার, আগের অঙ্কর মতো করি। 10 লিখবো 3 বার, এই 3টা শূন্যর সাথে এই 3টা শূন্য কাটবে, 3 বার 11 আর তার সাথে 5 গুণ করো, 6655 টাকা। 6655, এটা বের হলো চক্রবৃদ্ধি মূলধন। এখন আমাদের যেতে হবে চক্রবৃদ্ধি মুনাফা। হয়েছে? জি স্যার। চক্রবৃদ্ধি মূলধন হয়ে গেল, চক্রবৃদ্ধি মুনাফাতে যাব। সেই মুনাফা আর এই সরল মুনাফার পার্থক্য বের করতে হবে। এখন আমরা লিখবো চক্রবৃদ্ধি মুনাফা। আমরা জানি এটা কিন্তু চলছেই, আমরা জানি। আবার চক্রবৃদ্ধি মুনাফা সমান হলো সি মাইনাস পি। এটা আমরা একবারও করে নিতে পারতাম। সির মান কত বের হলো? 6655। পির মান আমাদের দেওয়াই আছে 5000। এখন বিয়োগ করতে হবে। 5, 5, 6, 1655 টাকা চক্রবৃদ্ধি মুনাফা। আর আমাদের সরল মুনাফা বের করে রাখছিলাম কত মনে আছে? 1500। 1500 টাকা। হ্যাঁ, এখন আমরা লিখবো যে আমাদের প্রশ্নে বলছে চক্রবৃদ্ধি মুনাফা, সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত হবে। এখন আমরা লিখবো সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য। চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য। পার্থক্য তো বড়টা থেকে ছোটটা বাদ দিতে হবে। 1655 বিয়োগ 1500 সমান হবে, তাহলে হবে 155 টাকা, তাই তো নাকি? সেটাই তো হওয়ার কথা। 155 টাকা, এটা হবে উত্তর। এটা উত্তর। বোঝা যাচ্ছে? জি স্যার, বোঝা যায়। মাত্র 2 জন আছো, কথা হলো? ছেলেপেলে সব কই গেছে? অনেক স্কুলে গেছি তো, সেজন্য আসতে পারিনি অনেক। আচ্ছা, এবার আমরা একই নিয়মের অঙ্কগুলো শেষ করি, তারপরে আমরা 9 চলে যাচ্ছি। যেমন 10, তারপর 11, 11 একই নিয়ম, 12 এগুলো একই নিয়মের। এখানে হবে 9, 13 একই রকম। আচ্ছা, আমরা 10-এ চলে যাচ্ছি। দেখো একই নিয়মের গুলো আগে হয়ে যাবে। 10 নম্বর,
10 নম্বরে বলছে কি বার্ষিক শতকরা 8.50 টাকা চক্রবৃদ্ধি মুনাফায় 10,000 টাকার 2 বছরের স্ববৃদ্ধি মূল ও চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করো। স্ববৃদ্ধি মূল আর চক্রবৃদ্ধি মূল একই কথা। স্ববৃদ্ধি মূল আর চক্রবৃদ্ধি মূল একই কথা। তাহলে এখন আমাদের লিখব দেওয়া আছে দেওয়া আছে 10 নম্বরে মুনাফার হার আর এত টাকা এত পার্সেন্ট বলছে শতকরা পার্সেন্ট তুলে দিলে আমরা নিচে 100 পাই। এটা পার্সেন্টেজ তুলে দেওয়ার জন্য 100। আচ্ছা এখন আমরা এই দশমিকটি তুলে দেবো সেজন্য এদিকে গেলাম। তাহলে উপরে লিখবো 850 নিচে কত হবে 100 গুণ 100। দশমিকের জন্য একটা 1 দুটো সংখ্যা আছে দুটো শূন্য। এখানে আমরা একটু কাটাকাটি করে ছোট করে নেই তাহলে অঙ্কের মধ্যে সুবিধা হবে। এই শূন্য শূন্য কাটলাম 5 দিয়ে যদি কাটি 2 5 17 85 উপরে হলো 17 নিচে হলো 200। দেখো এটা হলো আর এর মান। তারপর মুনাফায় চক্রবৃদ্ধি মানে 10,000 টাকা তাহলে পি সমান হবে 10,000 চারটা শূন্য 10,000 টাকা 2 বছরের এন সমান হবে 2 এন সমান 2 স্ববৃদ্ধি মূল। এখন আমরা লিখবো আমরা জানি স্ববৃদ্ধি মূল বা চক্রবৃদ্ধি মূল সি সমান পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন। এর মান দেয়া আছে 10,000 আর এর মান দেয়া আছে 17/200 পাওয়ার এন কত হবে 2 1 2 3 4টা শূন্য। এখানে লসাগু করতে হবে 200 তাহলে হবে 200 যোগ 17 পাওয়ার 2। এখানে 10,000 দেখা যাচ্ছে বোর্ড দেখা যায় 217 হবে 217/200 পাওয়ার 2। লেখা কি নিচের দিকে চলে গেছে মানে আরেকটা লাইন লেখা যাবে লেখা যাবে আচ্ছা দেখতে পাচ্ছ। আচ্ছা তাহলে এখন 217 দুইবার গুণ হবে বাইরে গেছে নয়ন 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 বাইরে গেল। আচ্ছা 10,000 গুণ এখন 217 তাহলে আমরা দুইবার গুণ করি সহজ বুদ্ধি আর 200 দুইবার গুণ হবে। এই 4টা শূন্য নিচে যে 4টা শূন্য ওই 10,000 4টা শূন্য কেটে গেল। তাহলে উপরে থাকতেছে 217 নিচে হবে 4। এটা গুণ করলে কত হবে দেখো গুণ করলে কত হবে গুণ করো একটু। আমরা সি বের করতেছি $11,772 মনে হয়। তোমরা কি দেখতে পাচ্ছ? জি স্যার 11,772 11,772.25 এটা হলো সি স্ববৃদ্ধি মূল বা চক্রবৃদ্ধি মূল। এখন বলছে চক্রবৃদ্ধি মুনাফা সি বের করে রাখছি। চক্রবৃদ্ধি মুনাফার সূত্র কি হবে চক্রবৃদ্ধি মুনাফার সূত্র কি চক্রবৃদ্ধি মুনাফার সূত্র এটা সিটা হয়ে গেছে একটা অংশ হয়ে গেছে স্ববৃদ্ধি মূল হয়ে গেছে এখন চক্রবৃদ্ধি মুনাফা। আবার
তাই অঙ্ক শুরু হলো আবার এখান থেকে, আবার চক্রবৃদ্ধি মুনাফা। চক্রবৃদ্ধি মুনাফা সমান সি মাইনাস পি। সির মানে এই যে বের করে রাখা হয়েছে 11,772.25 মাইনাস সি মাইনাস পি। পি আমাদের 10,000 দেওয়া ছিল, এখন এটা বিয়োগ করতে হবে। তাহলে হবে 11,000 আর এটা ছিল 10,000, তাহলে 1,772.25। এটা হবে উত্তর, এত টাকা। এটা একটা উত্তর, চক্রবৃদ্ধি মূলধন বা সবৃদ্ধি মূল। আর এটা একটা, বোঝা যাচ্ছে? জি স্যার। এখন আমরা চলে যাব 12 নম্বর। একই নিয়মের গুলো হয়ে যাক। আর জনসংখ্যার অঙ্ক এখানে এখানে একটাই আছে, উদাহরণও একটা আছে। এটা সহজ, এটা চক্রবৃদ্ধি মূলধনের সূত্রে পড়বে সি। এই আচ্ছা, আমরা 12 নম্বরে চলে যাচ্ছি। 12 নম্বর বলছে এক ব্যক্তি একটি ঋণদান সংস্থা থেকে 8% চক্রবৃদ্ধি মুনাফায় 5,000 টাকা ঋণ নিলেন। 8%-এ 5,000 টাকা ঋণ নিছে। প্রতি বছর শেষে তিনি 2,000 টাকা পরিশোধ করেন। এক বছর পার হয়ে গেলে 2,000 টাকা করে পরিশোধ করে। দ্বিতীয় কিস্তি পরিশোধের পর তার কাছে কত টাকা ঋণ থাকবে? অর্থাৎ দুইবার কিস্তি দেবে। তা আমরা 1 বছর পরে উত্তরগুলো গুণ করা লাগে স্যার। 1 বছর পরে আমাদের দেখতে হবে কত টাকা হলো, সেখান থেকে সে একটা কিস্তি দেবে। তা 8%-এ আগে আমাদের 5,000 টাকা মূলধন ধরে বের করতে হবে। এটা আমরা যদি সি সূত্রে ফেলি তাহলে একবারই আসবে। আবার যদি মুনাফাটা বের করে আসলের সাথে যোগ দেই তাও হবে, দুটো যে কোনো একটা করলেই হবে। তা আমরা কি মুনাফাটা বের করে নেবো আগে? সিফাত শুনতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা এটা মিশে দেই। সে নিচে 5,000 টাকা, শর্ত হলো প্রতি বছর শেষে সে 2,000 টাকা করে পরিশোধ করবে। এখন 5,000 টাকা 1 বছর পরে হয়েছে কত সেটা আগে দেখতে হবে। তাহলে এখন আমরা লিখি 12 নম্বর দেওয়া আছে আর সমান 8%। আর সমান 8%, পার্সেন্টটা ভাঙে দেই। 4 দিয়ে যদি কাটি 2, 4 25 100, 25, 2 ভাগ 25। চক্রবৃদ্ধি মূলধন সরি, আসল হলো পি, মানে 5,000। এখন এন হবে 1 বছর। আমরা 1 বছর পরে মুনাফাটা বের করে নিচ্ছি, মুনাফাটা বের করে নিয়ে আসলের সাথে যোগ দেবো, তাহলে মুনাফা আসল হয়ে যাবে। সেখান থেকে সে 2,000 টাকা পরিশোধ করছে। তাহলে এখন আমরা লিখবো, আমরা জানি আমরা আগে মুনাফাটা বের করে নেই। আই সমান পি আর এন। পির মান দেওয়া আছে 5,000, আর এর মান দেওয়া আছে 2 ভাগ 25, এন এর মান 1। যখন বছর উল্লেখ থাকবে না তখন 1। 25 দিয়ে 50 কাটলে হবে 2, আর দুটো শূন্য 200, 2 দিয়ে 400, অথবা আই সমান 400। তাহলে 1 বছর পরে যেটা হবে সেটা হলো মুনাফা আসল। এখানে তো আসল 5,000 আছে। 1 বছর পরে আমরা এই 400 যোগ দেব 5,000-এর সাথে। তাহলে আমরা লিখবো 1 বছর অন্তে বা 1 বছর পর মুনাফা আসল হবে 5,000 যোগ 400, 5,400। এই টাকাটা থেকে সে 2,000 টাকা পরিশোধ করছে। এটা হবে প্রথম কিস্তি।
এখন আমরা লিখবো প্রথম কিস্তি পরিশোধের পর ঋণ থাকবে প্রথম কিস্তি পরিশোধের পর তার ঋণ থাকবে দেখতে পাচ্ছ জি স্যার 5400 বিয়োগ 2000 204 2 আছে 5 3 3400 টাকা এই 3400 টাকা তার ঋণ থাকবে একটা কিস্তি দেওয়ার পর এখন এই যে 3400 টাকা থাকলো এটা আবার 1 বছর পরে হবে কত সেটা বের করতে হবে সেখান থেকে সে আবার 2000 টাকা পরিশোধ করবে তাহলে এখন আমরা পি ধরে নেব এই 3400 এই টাকাটা 1 বছর পরে ইন্টারেস্ট সহ কত হবে সেখান থেকে সে 2000 টাকা পরিশোধ করবে তাহলে এখন আমরা উপরের অংশটা মিশে দেই লেখা কি হয়েছে সবার হ্যাঁ স্যার আচ্ছা মিশে দিচ্ছি দেখো এই 3400 টাকা আমরা আসল ধরে মুনাফাটা বের করে নেব 8% সেখান থেকে যেটা হবে সেখান থেকে আবার 2000 টাকা মাইনাস করব আচ্ছা লিখবো আবার না এখন দেই এখন উপরের অংশটা হিসাব বাদ এখন পি সমান হয়ে গেল কত 3400 এন সমান হবে 1 বছর আর মুনাফার হার আর সমান হবে 8% 8% থেকে আমরা 2/25 একবার লিখতে পারি আমরা আবার মুনাফাটা বের করে আসলের সাথে যোগ দেব আমরা কিন্তু এটাকে সি দিয়েও করতে পারি সি দিয়ে করলে একবারে আসলটা মুনাফা আসল সব চলে আসবে এখন লিখবো আমরা জানি আই সমান PRN পি হলো 3400 আর এর মান 2/25 N 1 এই 3400 কে আমরা ভাগ দেব 25 দিয়ে ভাগ দাও দেখি একশো 36 ভাগ দিলে হবে 136 136 এর সাথে 2 গুণ হবে 272 এটা শুধু হলো মুনাফা এই যে 3400 সাথে এটা এখন যোগ হবে এটা হবে মুনাফা আসল সেখান থেকে সে আবার একটা কিস্তি দেবে দেখো আমরা এখন করব কি 1 বছর পর মুনাফা আসল না 1 বছর পর না দ্বিতীয় বছর পর 2 বছর পর দ্বিতীয় বছর বা দ্বিতীয় বছরান্তে মুনাফা আসল এটা 272 মনে রাখো দ্বিতীয় বছরান্তে মুনাফা আসল চৌত্রিশশো যোগ 272 টাকা 2 7 4 2 6 3672 দ্বিতীয় বছরান্তে মুনাফা আসল হলো এখন এখান থেকে সে আবার 2000 টাকা কিস্তি দিচ্ছে এখন প্রশ্নে বলা আছে দ্বিতীয় কিস্তি পরিশোধের পর তার কত টাকা ঋণ থাকবে এরকম দ্বিতীয় জায়গা থেকে তৃতীয় বলতে পারে কিন্তু তখন এই মুনাফা আসলটা বেশি থাকবে আরো এখন আমরা লিখবো দ্বিতীয় বছরান্তে দ্বিতীয় কিস্তি পরিশোধের পর তার ঋণ থাকবে
প্রশ্নে যেটা বলছে, আমরা শেষ স্টেপে চলে আসছি। দ্বিতীয় কিস্তি, দ্বিতীয় কিস্তি পরিশোধের পর তার ঋণ থাকবে ৩৬৭২ বিয়োগ ২০০০ সমান ৭২৬ 2 আছে 3 1 ১৬৭২ টাকা। দেখতে পাচ্ছ সবাই? জি স্যার। আচ্ছা, এটা হলো তার ঋণ থাকবে। হ্যাঁ, এখন যদি আরো বলতো যে তৃতীয় কিস্তি, তৃতীয় কিস্তি বললে তাহলে এত শব্দ কেন, শব্দ করে কে? অনেক কিছু ডাউনলোড করা যাবে। এই শব্দ করে কে? শব্দ হচ্ছে 100 কত যারা ফ্রি ফায়ার ডাউনলোড করে ফির ডিলিট করে ওটা তো 1000 বন্ধ করে দিছে, বন্ধ করে দিয়ে কালকে থেকে বন্ধ করে এই দেখো, কয়দিন পর যদি তৃতীয় কিস্তি বলতো তাহলে এই টাকাটা আবার এই টাকাটার মুনাফা বের করা লাগতো, সেটা আসলে এটার সাথে যোগ হতো, সেটা হয়তো আর ২০০০ হতো না। তখন দ্বিতীয় কিস্তি আর ২০০০ টাকা করে থাকতো না। যদি তৃতীয় কিস্তি এরকম, আর আপনি মিউট হইছেন, আনমিউট করেন। ও ওরা শুধু শুনতে পাবে এখন। আচ্ছা দেখো, আমাদের সময় প্রায় শেষের পথে। তাহলে অঙ্কটা দেখে নাও। এখানে দ্বিতীয় কিস্তি বলা হয়েছে, আমি তোমাদের একটু বলতেছি। তৃতীয় কিস্তিও থাকতে পারে, সৃজনশীলে তৃতীয় কিস্তিও চাই এরকম। তৃতীয় কিস্তি যদি চাই, এই টাকাটার আবার মুনাফা বের করতে হবে। মুনাফা বের করে আসলের সাথে এই টাকাটার সাথে ১৬৭২ সাথে যোগ দিতে হতো, যোগ দেওয়া লাগতো। তাহলে হয়তো আমাদের তৃতীয় কিস্তি, মানে তৃতীয় বছর আনতে যেটা হবে, সেখান থেকে সে আবার ২০০০ টাকা দিত। কিন্তু এখানের আসল যেটা নিছে, এই যে ৫০০০ টাকা যেটা ঋণ নিছে, এই টাকাটার পরিমাণ কম, যার জন্য তৃতীয় কিস্তির পর আর টাকা থাকতেছে না, ২০০০ টাকা থাকবে না, এটা দিতে হবে তাকে এখন। ঠিক আছে, দেখে নাও সবাই। আগামী ক্লাসে আমরা যেটুক বাকি থাকলো, যেমন এই যে ৯ নম্বর, তারপর ১১, তারপরে এই সৃজনশীল আছে ১৩, গতদিন আমি ১৪ নম্বর করছিলাম। তো এই অঙ্কগুলো আমরা আগামী দিন করব। এই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, আবার দেখা হবে পরের ক্লাসে। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার।